এই জীবনের পথ চলায় কে পাশে থাকবে আর কে হঠাৎ করে ছায়ার মতো মিলিয়ে যাবে তা আগে থেকে বোঝা যায় না। যে মানুষটা একদিন চোখে চোখ রেখে বলেছিল সব সময় পাশে আছি, সেও হয়তো একদিন এমনভাবে দূরে সরে যায় যেন সে কোনোদিন আপনার জীবনের কোনো অংশই ছিল না। সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে যায়, তবে সবচেয়ে বেশি বদলায় মানুষ। তাই বলি, কারোর কথায় কারোর ব্যবহারে নিজের পৃথিবী সাজাবেন না, নিজের অস্তিত্ব হারিয়ে কাউকে আঁকড়ে ধরে থাকবেন না। কারণ এই পৃথিবীতে চেনা মুখটাই সবচেয়ে বেশি অচেনা হয়ে ওঠে। অন্ততপক্ষে নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখুন, নিজের সত্তাকে মেরে ফেলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, দেশ কিংবা দেশের বাহিরে, সকলেই আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। JM মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। অনেকেই হয়তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে কিছুটা আইডিয়া করতে পেরেছেন আজকের ভিডিওটি মূলত অন্যান্য ভিডিওর থেকে ক্যাটাগরি একটু আলাদা। যদিও আজকের ভিডিওটি অন্যরকম, তারপরও আমি কিন্তু সেই সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি। সকাল থেকেই আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজগুলো করতে হয় সেগুলোই এক এক করে সেরে নিচ্ছি। আমার কাছে তো মনে হয় বেডরুমের বেডটা যখন ক্লিন থাকে, একদম গোছানো পরিপাটি, তখন কিন্তু অর্ধেক কাজ শেষ হয়ে যায় আর ঘরটাও খুবই অর্গানাইজ গুছানো দেখায়। প্রতিদিনের মতো আজকেও বেডটা গুছিয়ে এরপর সরাসরি চলে যাব রান্না করতে। যদিও রান্নার জন্য কি মাছ রান্না করব সেগুলো আমি আরও আগেই ডিফ্রোস্ট করার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর বেসিক কিছু কাজ সেরে চলে যাচ্ছি রান্নাঘরে একেবারে রান্নার উদ্দেশ্যে। আর এর মধ্যে আমার মেয়ে তো আছেই, ওকে সামলাচ্ছি আর একটু একটু করে রান্না করছি। আজকে মূলত রান্না করব নদীর বেলে মাছ আর সাথে লাউ চিংড়ি। প্রথমে মাছগুলোকে ভালো মতো ধুয়ে এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মিশিয়ে আমি হালকা করে ভেজে নেব। যদিও জানি আমি অনেকেই দ্বিমত পোষণ করবেন, তবে আমার কাছে না পার্সোনালি লাউ তরকারিটা অত একটা ভালো লাগে না। কিন্তু গরমে আরাম আরাম খাবার হচ্ছে লাউ। লাউ এমন একটি তরকারি যে কোনো মাছ দিয়ে রান্না করলে এর স্বাদ আরও বেড়ে যায়। আর অনেক গরমে যখন খাবারগুলো খেতে অস্বস্তি বোধ হয়, তখন লাউ দিয়ে ভাত খেলে অনেক শান্তি অনুভব হয়। মূলত আমার কাছে ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে লাউ খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তবে লাউ এমন একটি তরকারি যেটা কিনা অন্যান্য মাছ দিয়ে খেতেও অসম্ভব ভালো লাগে। আমি এখানে প্রথমে এই চিংড়ি মাছটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। যদিও আমি ঝাল খেতে পছন্দ করি, তবে আমি কিন্তু আমার মেয়ের জন্য কিছুটা ঝাল কমিয়ে রান্না করি। ভালো মতো কষানো হয়ে গেলে এরপর এর ভিতরে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ কষানোর পর এরপর এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। লাউ চিংড়ি রান্না তো শেষ, এরপর রান্নার পালা হচ্ছে বেলে মাছ ভুনা করা। একটি সংসারে অনেক ধরনের কাজ থাকে, আর প্রত্যেকেই নিজের আঙ্গিকে নিজের প্রয়োজন মতো অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স মেনে কাজগুলো করে থাকে। তবে কিছু কিছু বেসিক টিপস রয়েছে যেগুলো আমাদের কম বেশি সকলেরই জানা রয়েছে। আমি জানি অনেক অভিজ্ঞ আন্টি আপুরা আছেন যারা আরও অনেক ভালো ভালো টিপস ট্রিক্স মেনে সংসারের কাজগুলো করে থাকেন। তবে আমি এই ভিডিওটি আজকে মেক করছি, যদি কোনো নতুন সংসার শুরু করা আপু আমার ভিডিওটি দেখে থাকে, আশা করি আমার এই টিপসগুলো দেখে তার কিছুটা হলেও আইডিয়া আসবে। আমাদের প্রত্যেকের ঘরেই ভাত রান্না হয়, বাঙালি মানে ভাত তো থাকবেই। কম বেশি চালের ভিতরে কিন্তু অনেক ধরনের পোকাও থেকে থাকে। আর এই যে দেখেন, আমার এই চালগুলোর ভিতরে বেশ অনেকগুলো চালই পোকা খেয়ে ফেলেছে, আর সেই চালগুলোই একদম সাদা হয়ে আছে।
চালের থেকে পোকা দূর করার জন্য আমরা গৃহিণী আপুরা হয়তোবা অনেকেই অনেক কিছু ট্রাই করেছি, তবে আমার মতে সবচেয়ে কার্যকরী টিপস হচ্ছে নিম পাতা। নিম পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না। আর এই নিম পাতাটা দিয়েই দেখুন কত সুন্দর ম্যাজিকের মতো পোকাগুলো উধাও হয়ে যাবে। আর আমরা যেহেতু অনেকেই ঢাকায় থেকে থাকি, ঢাকার আশেপাশে নিম পাতা ম্যানেজ করাটা কিন্তু অনেকটাই কষ্টসাধ্য। আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে চাইলেই শুকনা মরিচও ব্যবহার করতে পারেন। এরপর চলে যাচ্ছি আরেকটি টিপসে। প্রতিদিনই আমাদের রান্নার কাজে কাঁচামরিচ ব্যবহার করা হয়, আর এটি আমরা কেচি দিয়ে কাটি কিংবা ছুরি দিয়ে কাটি কিংবা বটি দিয়ে কাটি, আমাদের কিন্তু হাতে লেগেই যায়। আর হাতে লাগার ফলে অনেক সময় হাত জ্বলতে থাকে। কম বেশি আমাদের সকলেরই এই সমস্যার সম্মুখীন হতে হয়। আপনারা চাইলে আমার এই টিপসটি ফলো করতে পারেন। একটি আলু নিয়ে মাঝ বরাবর এভাবে কেটে ফেলতে পারেন। এরপর এর ভিতরে যে রসটা রয়েছে, এই আলুর রসটা হাতে যে যে জায়গায় জ্বলছে সেই জায়গায় ভালো করে ডলে নিন। এরপর দেখেন ম্যাজিকের মতো আপনার জ্বালাপোড়া একদমই কমে যাবে। আপনারা চাইলে আমার এই টিপসটি ফলো করে দেখতে পারেন, আপনাদের আশা করি ভালো লাগবে। এরপর চলে যাচ্ছি আরও একটি টিপসে। ডিম প্রতিদিনই আমাদের কম বেশি ব্যবহার করা হয়, আর এই ডিমের খোসাটা যে কতটা মূল্যবান তা আসলে বলার অপেক্ষা রাখে না। প্রথমে আমি এখানে একটি পাত্রে ডিমের খোসাগুলো নিয়ে নিচ্ছি। এরপর এই খোসাগুলো আমি একটু একটু করে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। চাইলে হাতেই আমি খুব সুন্দর করে ছোট ছোট টুকরা করে নিতে পারি, তবে আমার এই খোসা টুকরার পিছনে আরও একটি কারণ রয়েছে। আমরা অনেকেই যে সমস্ত ব্লেন্ডার ব্যবহার করে থাকি সেগুলো ব্যবহার করতে করতে অনেক সময় ধার কমে যায়। এই ব্লেডগুলো ধার দেওয়ার জন্য আপনারা চাইলে এই ডিমের খোসাগুলো একবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এতে করে কিন্তু ডিমের খোসা ব্লেন্ডার ব্লেন্ড করার পর ব্লেডে অনেকটাই ধার আসবে। ডিমের খোসাগুলো দিয়ে খুব সহজেই ব্লেন্ডারে ব্লেডের ধার দেওয়া যায়। আর এই যে আমি গুঁড়োটা করলাম, এই ডিমের খোসাটা দিয়ে আমি আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। কম বেশি আমাদের অনেকের বাসায় কিন্তু গাছ রয়েছে। আমরা এখন প্রত্যেকেই কম বেশি গাছ অনেক ভালোবাসি। আর আপনি যদি গাছের প্রেমী হন তাহলে কিন্তু অলরেডি আপনি এই টিপসটি সম্পর্কে জেনে থাকবেন। হ্যাঁ, আমি ডিমের খোসাগুলো গাছে দিব। হাতের কাছে থাকা ফেলনা জিনিস দিয়ে আপনি গাছের যত্ন করতে পারেন। ডিমের খোসার ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা গাছের বৃদ্ধি ঘটাতে সহায়তা করে। এই ডিমের খোসাটা কিন্তু এক ধরনের সারের কাজ করে। আমরা তো বাজার থেকে কম বেশি অনেকেই জৈব সার কিংবা রাসায়নিক সারগুলো কিনে দিয়ে থাকি, তবে আমরা চাইলেই কিন্তু খুব সহজেই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বাসায় অনেক ধরনের টিপস ফলো করে একটু একটু করে সব কিছুই কাজে লাগাতে পারি। ডিমের খোসাগুলো আমি এক এক করে আমার প্রিয় গাছগুলোতে দিয়ে দিয়েছি। এরপর আপনাদের সাথে শেয়ার করছি আমি কি করে ডাল সংরক্ষণ করি। অনেক সময় দেখা যায় মসুরির ডাল সংরক্ষণের প্রয়োজন পড়ে না, যেহেতু রেগুলার বেসিসে ডাল খাওয়া হয়ে থাকে, খুব দ্রুতই মসুরের ডাল শেষ হয়ে যায়। তবে এই মুগ ডাল কিংবা খেসারির ডাল এগুলো সংরক্ষণ করে রাখলে বেশ অনেক দিন পর্যন্ত খাওয়া যেতে পারে। যেহেতু এগুলো খুব কম খাওয়া হয়ে থাকে, আর সেজন্য আমি ভালো থাকার জন্য এগুলো একটু সংরক্ষণ করে রাখতেই পছন্দ করি। ডালগুলো আমি ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। এর ভিতরে থাকা কিছু কিছু ময়লা আইটেমগুলো আমি বেছে নিয়েছি। এরপর এগুলো আমি ভেজে রাখবো। আর যখনই আমার মন চাবে তখনই চাইলেই আমি এই ডালটা ইউজ করতে পারবো। যেহেতু এই ডালটা সিদ্ধ হতে বেশ খানিকটাই সময়ের প্রয়োজন পড়ে, তাই আগে থেকে আমাকে আর ভিজিয়ে রাখতে হবে না কিংবা টেলে নিতে হবে না। আমি এটি আগে থেকেই টেলে একটি কাচের বয়মে সংরক্ষণ করব। কচুরমুখী কিন্তু আমরা কম বেশি অনেকেই খেতে পছন্দ করি। অনেকেই আছে কচুরমুখীটা সিদ্ধ করে রান্না করলে লোড লোড ভাবটা খেতে চায় না। অপরদিকে সিদ্ধ করে রান্না করলে কিন্তু খুব ইজিলি উপরের খোসাটা ছাড়ানো যায়, তবে অনেকেই আছে এই লোড লোড খাবারটা খেতে পছন্দ করে না। আর আপনি যদি এই কচুরমুখীটা হালকা করে খোসা ছাড়িয়ে ভেজে রান্না করেন তাহলে কিন্তু সেরকম আর লোড লোড ভাব হয়ে থাকে না।
কচুরমুখীটা বটে কিংবা পিলারের সাহায্যে যখনই খোসা ছাড়ানো হচ্ছে, সাথে সাথে কিন্তু অনেকটা কচুরমুখীও উঠে আসছে আর অনেক মোটাভাবেই কাটা হচ্ছে। আপনাদের বাসায় কম বেশি অনেকের কাছেই ওষুধের ডিব্বা থেকে থাকে। আপনারা ওষুধের ডিব্বার উপরে যে ঢাকনাটা রয়েছে, এই ঢাকনাটা কিন্তু খানিকটা টিনের একটু ধারালো হয়ে থাকে। আপনারা চাইলে খুব ইজিলি এভাবে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এতে করে দেখেন একদমই কিন্তু মোটা আকারে কচুরমুখীটা কাটা হয়নি। পিলারের সাহায্যে কাটার ফলে যে পরিমাণ মোটা হয়েছিল আর আমি যে ঢাকনার সাহায্যে ছিলেছি একদমই পরিষ্কার হয়েছে, কিন্তু একদমই ওয়েস্ট হয়নি। আপনারা চাইলে এই টিপসটি ফলো করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই ঢাকনার সাহায্যে খুব ইজিলি খোসা ছাড়ানো যাচ্ছে আর একদমই কোনো অপচয় হচ্ছে না। আপনারা তো দেখতেই পাচ্ছেন, এটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। এদিকে আপনার সময়ও কিন্তু অনেকটা সেভ হচ্ছে। কচুরমুখী, আলু কিংবা অনেক সময় অনেক ধরনের মাছ কাটার ফলে সেই আষ্টে মাছের গন্ধটাও কিন্তু অনেক সময় হ্যান্ড ওয়াশ দিয়ে ধোয়ার ফলেও কিন্তু সরানো যায় না। তবে হ্যান্ড ওয়াশ দিয়ে ধোয়ার পর আপনারা যদি পেস্ট ব্যবহার করে থাকেন, এটি না একদম ম্যাজিকের মতো কাজ করে। অনেকের বাসায় হয়তো বা অনেক কালারের পেস্ট রয়েছে, আপনারা চেষ্টা করবেন সাদা যে পেস্টটি রয়েছে সেটি ব্যবহার করতে। এতে করে কিন্তু অনায়াসে মাছের সেই আষ্টে গন্ধটা দূর হয়ে যাবে। পাশাপাশি অনেক সময় হাত যে কালো হয়ে যায়, সেই কালো অংশটাও কিন্তু উঠে যাবে, হাতটা পরিষ্কার হয়ে যাবে। আপনারা চাইলে অনেকেই লেবুর রসও ব্যবহার করতে পারেন, তবে অনেক সময় হয়ে থাকে লেবুটা বাসায় নাও থাকতে পারে। তবে পেস্ট তো আমাদের বাসায় কম বেশি সকলেরই রয়েছে, অনেক সময় চাইলে আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এরপর চলে যাচ্ছি একটি কমন টিপসে, যদিও এটির সম্পর্কে সবাই জেনে থাকেন। হ্যাঁ, চিনির ভিতরে লবঙ্গ দিয়ে রাখলে কিন্তু পিঁপড়া আসার ভয় একদমই দূর হয়ে যায়, সাথে অন্য কোনো পোকামাকড়ও কোনো টেনশন থাকে না। হ্যাঁ, আমি জানি অনেক অভিজ্ঞ আন্টিরা অবশ্যই এই টিপসে জেনে থাকবেন। এরপর খুব কমন আরেকটি টিপসে চলে যাচ্ছি, রসুন। রসুন ছুটাতে কিন্তু বেশ অনেকটা সময়ের প্রয়োজন, আর একটা একটা করে ছুটাতে তো অনেক সময় লেগে যায়, সাথে অনেকটা কষ্টও হয় বটে। আমরা যদি একটি টেকনিক ফলো করে থাকি তখন কিন্তু খুব ইজিলি অনেকগুলো রসুনের কোয়া একসাথে ছুটানো হয়ে যাবে। যেহেতু আমাদের প্রতিদিনের রান্নার কাজে রসুন জিনিসটি ব্যবহার করতে হয়, তাই কম বেশি আমাদের সকলেরই কিন্তু অনেকগুলো করে রসুন ছিলতে হয়। একটি ব্যাগের সাহায্যে কিংবা পলিথিনের সাহায্যে এর ভিতরে একটি একটি করে রসুন দিয়ে এরপর আমরা পুঁতা দিয়ে ভালো মতো ছেঁচে নেব। আপনারা ভিডিওটি দেখলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি জানি না আমার সাথে এখন পর্যন্ত কেউ আছেন কি না, তবে যদি থেকে থাকেন সেই আপু কিংবা ভাইয়াকে উদ্দেশ্য করে আমি ছোট্ট একটি অনুরোধ করতে চাই। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য হলেও একটু ভালো লেগে থাকে, চাইলে আমার এই ভিডিওতে একটি ছোট্ট লাইক করতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, চাইলে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বোনটির পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে চাইলে ভিডিওটি দেখে নিতে পারবেন। যে সমস্ত আপু কিংবা ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই টিপসটি ফলো করে অনেক অল্প সময়ের ভিতরেই অনেকগুলো রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, আর আমার সাথে সাথে কিন্তু আমার পিচ্চি মেয়েটিও ছাড়িয়ে নিচ্ছে। দেখলেই বুঝতে পারবেন কত ইজিলি আমার মেয়েটি রসুনের কোয়া থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। আলহামদুলিল্লাহ। আমাদের সকলের বাসায় কিন্তু কম বেশি এরকম শপিং ব্যাগ থেকে থাকে, আর এটি দিয়ে কিন্তু খুব চমৎকার একটি জিনিস বানানো যায়। তবে চলেন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে ফেলি এত সুন্দর একটি শপিং ব্যাগ থেকে কত সুন্দর একটি ইউজফুল জিনিস বানানো যায়।
যেহেতু শপিং ব্যাগটি আমাদের কাছে খুবই কমন আর এটি কিন্তু একদমই ফেলনা একটি জিনিস, আপনারা চাইলে বাসায় একবার হলেও এই টিপসটি ফলো করে দেখতে পারেন। আসলেই এটি অনেক ইউজফুল। কম বেশি আমাদের সকলের কাছেই কিন্তু পলিথিন অনেক প্রয়োজনীয় একটি জিনিস, আর এটি কিন্তু রান্নাঘরে এলোমেলোভাবে ছড়িয়ে রাখলে দেখতেও খুব বাজে লাগে, আবার ছড়ানো ছিটানো থাকলে অনেক সময় প্রয়োজনের সময় কিন্তু খুঁজে পাওয়া যায় না। যদি এটি অর্গানাইজ করে রাখা যায় তখন কিন্তু জিনিসটি দেখতেও অনেক সুন্দর লাগে, প্লাস আপনি খুব সুন্দর করে আরামে জিনিসটি ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও ভালো লেগেছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি।